Welcome everyone to our new lessons, Basic Grammar Course for Beginners. আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। আজকে আমাদের যে বিষয় নিয়ে ক্লাস করব তা হচ্ছে নাউন। আমরা কি জানি নাউন? নাউন কাকে বলে? সাধারণত আমরা কোনো একটা বিষয়, কোনো কিছু নাম, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কোয়ালিটি, আইডিয়া, যে কোনো কিছুর নামকে নাউন বলে। অর্থাৎ সেটা হতে পারে, যেমন এখানে আমরা সংজ্ঞাতে যদি দেখি, এ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, আ প্লেস, থিংস, আইডিয়া অর কোয়ালিটি। অর্থাৎ যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যেমন ব্যক্তির নাম হতে পারে যে আনিস, নন্দিনী, আকাশ, রতন, কোনো একটা ব্যক্তির নাম। বস্তুর নাম হতে পারে যেমন চেয়ার, টেবিল, বই। জায়গার নাম হতে পারে স্কুল, ঢাকা, বাংলাদেশ, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম। ঠিক আছে? অর্থাৎ যে কোনো কিছুর নামকে নাউন বলে। যদি আমরা দেখি যে নাউনের কাজটা কি, নাউন কি হিসেবে বাক্যে কাজ করে থাকে। ফাংশন অফ নাউনস ইন এ সেন্টেন্স। নাউনস ক্যান সার্ভ ভেরিয়াস গ্রামাটিক্যাল পারপাস। অর্থাৎ অনেক গ্রামাটিক্যাল উদ্দেশ্যে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে। নাউন হতে পারে কোন একটা বাক্যের সাবজেক্ট, যেমন দ্য ডোর অফ দ্য অ্যাকশন। এখানে দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কাজটার যে করে সে হচ্ছে ডুয়ার। ঠিক আছে? যেমন দ্য ক্যাট ইজ স্লিপ, এখানে ঘুমাচ্ছেটা কে? দ্য ক্যাট। তার মানে দ্য ক্যাট একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? কোন একটা প্রাণীর নাম, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তারপর অবজেক্ট, সাবজেক্টকে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কি? ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। যদি আমরা বলি যে দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কাজটা কে রিসিভ করতেছে। এক্সাম্পল, শি ফিড দ্য ক্যাট, সে বিড়ালটিকে খাইয়েছে। তার মানে এখানে কি, কে খাইয়েছে? বিড়াল। কাকে খাইয়েছে? বিড়ালকে খাইয়েছে। তারপরে আমি আগে বলছি যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হবে অবজেক্ট। এখানে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাবো। যেমন কে খাইয়েছে? সে খাইয়েছে, তার মানে সে হচ্ছে সাবজেক্ট। আর ফিড দ্য ক্যাট, কাকে খাইয়েছে? বিড়ালটিকে খাইয়েছে, তার মানে বিড়ালটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ নাউন একটা বাক্যের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। এখানে অবজেক্ট, এখানে বলছে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। আমি যদি বলি যে বাবা আমাকে একটি বই কিনে দিলেন, সরি, এখানে কে কিনে দিলেন? বাবা কিনে দিলেন। কি কিনে দিলেন? বাবা কিনে দিলেন, তাহলে বাবা হচ্ছে সাবজেক্ট। আর আমরা বলছি যে অবজেক্ট হচ্ছে দুই রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা এবং বই। কে? বই এবং আমাকে। কাকে কিনে দিলেন? আমাকে কিনে দিলেন। কি কিনে দিলেন? বই কিনে দিলেন। তার মানে এখানে দুইটা অবজেক্ট। এই দুইটা অবজেক্ট, একটা বস্তুবাচক, একটা ব্যক্তিবাচক। বস্তুবাচক অবজেক্টটাকে মুখ্য বা ডিরেক্ট অবজেক্ট বলে, আর বস্তুবাচক ব্যক্তিবাচক অবজেক্টকে গৌণ বা ইনডিরেক্ট অবজেক্ট বলে। যেমন রিসিভ দ্য অ্যাকশন ডিরেক্টলি, হি বট এ বুক, সে একটি বই কিনেছিল। কি কিনেছিল? বই কিনেছিল। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যদি বলি ইনডিরেক্ট, রিসিভ দ্য বেনিফিট অফ দ্য অ্যাকশন, হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। কাকে বই দিয়েছিল? আমাকে। তার মানে আমাকে এটা একটাও অবজেক্ট, কিন্তু এটা কি? ইনডিরেক্ট। আর এই বইটা কি? ডিরেক্ট অবজেক্ট। কি কিনে দিয়েছিল? বই কিনে দিয়েছিল। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে অবজেক্ট কয় রকম হয়? দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। বা বাংলাতে বললে মুখ্য আর গৌণ। ব্যক্তিবাচকটা হবে গৌণ আর বস্তুবাচকটা হবে মুখ্য। কমপ্লিমেন্ট, এটা বাক্যে নাউন কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর, তার মানে মাই ফ্রেন্ডের কমপ্লিমেন্ট কি? ডক্টর। অর্থাৎ মাই ফ্রেন্ড ও যে ডক্টর কি? একই ব্যক্তি। তার মানে মাই ফ্রেন্ড সম্পর্কে কি? আলাদা একটা তথ্য দিচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে আমরা বলতে পারি রিনেমস অর ডিসক্রাইব দ্য সাবজেক্ট।
এটা রিনেমস অথবা সাবজেক্টকে বর্ণনা করে। তার মানে আমরা এটা জানলাম কমপ্লিমেন্ট কি, সাবজেক্টের আরেকটা, এই সাবজেক্টও যা, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, ওই সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলে। অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে নাউন। যেমন শি স্যাট অন দ্য চেয়ার, এটা প্রিপোজিশনের পরে বসছে, ঠিক আছে। শি স্যাট অন দ্য চেয়ার, এখানে অবজেক্ট হিসেবে কাজ করতে কার অবজেক্ট, অন এর অবজেক্ট, ঠিক আছে। অন একটা প্রিপোজিশন, অন এর অবজেক্ট হিসেবে দ্য চেয়ার এখানে কাজ করছে। অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ প্রায় কমপ্লিমেন্টের মতোই কাজ করে। অর্থাৎ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এ নাউন, অর্থাৎ নাউন যে সাবজেক্ট যা থাকে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করা বা অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন এখানে এক্সাম্পল হিসেবে যে মাই ফ্রেন্ড এ ডক্টর লিভস নিয়ার বাই, এটা যে এই ডক্টর একটা অ্যাপোজিশন, কেজ ইন, এটাকে বলে কেজ ইন অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিটিভও বলে বা কেজ ইন অ্যাপোজিশনও বলে। অর্থাৎ এই ডক্টর যে মাই ফ্রেন্ডও একই ব্যক্তি। এবার আমরা আশা করি সবাই বুঝতে পারছে যে সাবজেক্ট নাউন এর ফাংশন বা কাজ কি। সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন এন্ড অ্যাপোজিটিভ। এখন আমরা টাইপস অফ নাউনস, নাউন কয় ধরনের হয়ে থাকে। বেসড অন মিনিং, প্রপার নাউন, প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তু নির্দিষ্ট নাম, সেটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুর নাম হয় সেটা হয় প্রপার নাউন। Name of specific place, people, place or things always capitalize, আর প্রপার নাউন সবসময় ক্যাপিটালাইজ অর্থাৎ বড় হাতের বর্ণ দিয়ে শুরু হয়। সরি, যেমন এখানে জন, প্যারিস, মাউন্ট এভারেস্ট, বাংলাদেশ, ঢাকা, আনিসুর রহমান ইত্যাদি। কমন নাউন কি, কমন কোনো একটা জাতিকে নির্দেশ করে, জাতিবাচক নাম। কমন নাউন হচ্ছে জাতিবাচক নাম, অর্থাৎ একটা জিনিসকে বললো ওই জাতীয় সব যত জিনিস আছে সব কিছুকেই বোঝায়। যেমন যদি বলি ডগ, ডগ কি একটা কমন নাউন, কারণ ডগ বললে পৃথিবীতে যত ধরনের কুকুর আছে সব কুকুরকে বোঝায়। সিটি বললে সব শহরকে বোঝাবে, মাউন্টেন বললে সব পাহাড়কে বোঝাবে। কিন্তু যদি বলি দা মাউন্ট এভারেস্ট, তাহলে শুধুমাত্র মাউন্ট এভারেস্ট, অর্থাৎ নির্দিষ্ট নাম। আর এটা হচ্ছে অনির্দিষ্ট নাম, সব একটা জাতিবাচক নাম। সিটি, সিটি মানে সব শহরকে বোঝাবে, বলে ঢাকা সিটি বা ঢাকা, তাহলে শুধু ঢাকাকে বোঝাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জাতিবাচক নাম বোঝায়, অর্থাৎ একটাকে বললে ওই জাতীয় যত আছে সবকে বোঝানো হয়, এটাকে বলা হয় জাতিবাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট একটা অর্থাৎ মূর্ত ধারণা, যেগুলার বাহ্যিক দেখা যায় না বা ধরা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হতে পারে আইডিয়া, ইমোশন, কোয়ালিটিস। যেমন অনেস্টি, একটা কি সততা, অনেস্টি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সততা, তাই না। অনেস্টি হচ্ছে সততা। এখন অনেস্টি তো দেখা যায় না, হ্যাপিনেস, স্বাধীনতা, লাভ, ফ্রিডম, এগুলো দেখা যায় না। এগুলো কি মানুষের ইমোশন, কোয়ালিটিস, হ্যাপিনেস, কাইন্ডনেস, কোয়ালিটিস, ঠিক আছে। অর্থাৎ যে নাউনগুলো দ্বারা আইডিয়া, ইমোশন, কোয়ালিটিস বোঝায়, অর্থাৎ মনের হ্যাঁ কোয়ালিটি বোঝাবে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো দেখা যাবে না বা ধরা যাবে না কিন্তু অনুভব করা যাবে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট, কংক্রিট কোনো বস্তু নাম যেগুলা মেজার করা যায়, অর্থাৎ পরিমাপ করা যায়, ঠিক আছে। কিন্তু পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে প্রপার নাউন, কোনো ম্যাটেরিয়ালস, ঠিক আছে। যেমন আয়রন, ওয়াটার, মিল্ক, ঠিক আছে। এই ধরনের যে জিনিসগুলো আছে যেগুলো শুধু পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় কংক্রিট নাউন। যেমন এই যে এখানে নেম ট্যানজিবল থিংস দ্যাট ক্যান বি সিন, দেখা যায়, টাচ, স্পর্শ করা যায়, ফেল্ট, অনুভব করা যায়, ঠিক আছে। যেমন টেবিল, চেয়ার, কার, গোল্ড, আয়রন এক্সেট্রা। একটা হচ্ছে কি কালেকটিভ নাউন,
কালেকটিভ। কালেকটিভ কি বোঝায়? সমষ্টিবাচক নাম, অর্থাৎ সমষ্টি, একটা গ্রুপ, দল এরকম বোঝাবে। refers to a group of people, animals or things, অর্থাৎ দলগত ভাবে বোঝায়। যেমন বলতে পারি টিম, আর্মি, নেভি, ক্লাস, ঠিক আছে। তাহলে কোনো কালেকটিভ বা সমগ্র একসাথে বোঝালে যে নাউন বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ হিসেবে টিম, ফ্লক, ব্রাঞ্চ এটা শাখা, ঠিক আছে। ফ্লক মানে গ্রুপ, টিম একটা দল। তাহলে আমরা বুঝলাম যে প্রপার নাউন একটা নির্দিষ্ট, আর যদি সাম আপ করি, নির্দিষ্ট নাম, আর কমন নাম হচ্ছে একটা জাতিবাচক নাম, যেগুলো একটা সব বুঝে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর কনক্রিট নাউন হচ্ছে যেগুলা স্পর্শ করা যায় এবং যেগুলো গণনা করা যায় না কিন্তু স্পর্শ করা যায়, লেখা যায় এবং পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে যেগুলা কোনো দল বাচক, সমষ্টি নাউন বোঝাবে, সেগুলো হচ্ছে টিম, দল, গ্রুপ, ব্রাঞ্চ, ফ্লক ইত্যাদি। এখন আমরা তো ফলো হচ্ছে বেসড অন মিনিং, পাঁচ প্রকার। নাউনকে আরো অনেকভাবে ভাগ করা হয়, যেমন বেসড অন কাউন্টেবিলিটি, গণনার যোগ্য এটা গণনা অযোগ্য, অর্থাৎ যেটা গণনা করা যায় এটা গণনা করা যায় না। কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলে কাউন্টেবল নাউন। যেমন কাউন্ট ক্যান বি কাউন্টেড এন্ড হ্যাভ সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস, যেমন বুক, বুকস, অ্যাপেল, অ্যাপেলস, সবগুলি কি গণনা করা যায়। যেমন এগ, এটার আবার দুইটা ফর্ম থাকে, প্লুরাল একটা সিঙ্গুলার, ঠিক আছে। তারপরে ম্যান, ম্যানস, ম্যান, মেন, তারপরে পেন, যেগুলো সাধারণভাবে গণনা করা যায় সেগুলো কি কাউন্টেবল। আর যেগুলো গণনা করা যায় না, cannot be counted and usually have no plural forms, যেগুলো গণনা করা যায় না। আনকাউন্টেবল কে সবসময় সাধারণত কি ধরা হয়? সিঙ্গুলার ধরা হয়। আর কাউন্টেবল সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন ওয়াটার, সুগার, ইনফরমেশন, তারপরে মিল্ক, ঠিক আছে। কোনো আইডিয়াও হতে পারে, সেগুলো সবসময় কি হয়? আনকাউন্টেবল হয়, অর্থাৎ যেগুলো গণনা করা যায় না, শুধু কি করা যায়? পরিমাপ করা যায়। আরেকটা ভাগ দেখতেছি আমরা বেসড অন ফর্ম। এই যে এখানে আগে বলছি যে কাউন্টেবল সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, যেগুলো একটা বোঝাবে সেগুলো সিঙ্গুলার, যেগুলো বহু বোঝাবে, একের বেশি বোঝাবে, সেগুলো হবে প্লুরাল। যেমন চেয়ার, ক্যাট, টেবিল, পেন, মোবাইল, চেয়ারস, ক্যাটস, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের রেগুলার প্লুরাল ফর্মস, অর্থাৎ এখানে ফরমেশন চেঞ্জ করা হয়। যদি প্লুরাল থাকে, এস বাই এস যোগ করলে যেগুলো গণনা করা যায়, এস বাই এস যোগ করলে সেটা প্লুরাল করা যায়। যেমন বুক, বুকস, বক্স, বক্সেস, ঠিক আছে। ইরেগুলার যেগুলা সেগুলা শব্দ, অর্থাৎ বাক্যের শব্দের মাঝের বর্ণ চেঞ্জ করে করা যায়। কিছু কিছু আছে যে দুটা সিঙ্গুলার প্লুরাল একই বোঝায়, যেমন এখানে ম্যান, মেন, অর্থাৎ ইটা পার্থক্যটা শুধু কি এ আর ই, এ থাকলে হবে সিঙ্গুলার, ই থাকলে হবে প্লুরাল। চাইল্ড, চিলড্রেন, ঠিক আছে। চাইল্ড হচ্ছে একবচন, চিলড্রেন হচ্ছে, চাইল্ড হচ্ছে একবচন, চিলড্রেন বহুবচন। শিপ, শিপ, এটা দুটো দেখেন একই, কারণ এটা সিঙ্গুলার বোঝা, প্লুরালও তাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা নাউন কি কি সম্পর্কে জানলাম, যে টাইপস অফ নাউন, নাউন পাঁচ প্রকার। তারপর কাউন্ট, গণনার যোগ্য গণ, সেটার উপর নির্ভর করে দুই প্রকার, আর কাউন্টেবল, আনকাউন্টেবল। আর ফর্ম হতে পারে সিঙ্গুলার, প্লুরাল। ফরমেশন অফ প্লুরাল এটা আমরা চেঞ্জ করা বুঝলাম। পসেসিভ নাউন, অর্থাৎ পসেসিভ যে করা হয় যে অ্যাপোস্ট্রফি এস দ্বারা। দ্য ক্যাটস, ট্রেল, ক্যাটস এর পসেসিভ। তুমি জানো কি পসেসিভ দ্বারা কি বোঝায়? সব মনে রাখবেন যে পসেসিভ দ্বারা দুইটা জিনিসকে বোঝানো হয়, একটা হচ্ছে সম্পর্ক, একটা হচ্ছে অধিকার,
ঠিক আছে। এখন যদি বলি ক্যাটস টেল, বিড়ালের লেজ, তার মানে এটা বোঝায় যে তার একটা অধিকার। যদি বলি মাই 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 হাউস, আমার বাড়ি, তার মানে এটা আমার অধিকার। কিন্তু যখন বলতেছি মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, এটা কিন্তু অধিকার বোঝায়, এটা সম্পর্ক বোঝাচ্ছে। সবসময় মনে রাখবেন যে পসেসিভ দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে সম্পর্ক আর একটা হচ্ছে অধিকার। নাউন ইউজেস ইন সেন্টেন্স, এটা দরকার নেই, আমরা যে আলোচনা করলাম ওটাকে না। অ্যাবস্ট্রাক্ট, এটা নোট করছে যে অ্যাবস্ট্রাক্ট ভার্সেস কংক্রিট, কোনটা অ্যাবস্ট্রাক্ট বোঝাবে কোনটা কংক্রিট বোঝাবে। যেমন আইডিয়াস, ফিলিংস, ট্যানজিবল, ফিজিক্যাল অবজেক্ট। এক্সাম্পল ব্রেভারি, জাস্টিস। আর এটা হচ্ছে রক, পেন্সিল। অর্থাৎ ইনট্যানজিবল যেটা সেটা হচ্ছে শুধু অনুভব করে যাবে, সেটা হচ্ছে আইডিয়া আর ফিলিং। আর ট্যানজিবল যেটা দেখা যাবে, ধরা যাবে সহজে, সেটা ফিজিক্যাল অবজেক্ট হবে। সেগুলো কি? রক্স, পেন্সিল। কালেকটিভ নাউন, আগেই বলছে, এগুলো আগে আলোচনা করা হয়েছে। স্পেশাল নোট, the proper nouns and articles. Proper nouns usually don't take article unless specified. আমরা আগে বলছি যে proper noun এই যে বড় হাতের দিয়ে শুরু হয়, যেমন মাউন্ট এভারেস্ট, নট আর্টিকেল। এটা আর্টিকেল মানে, কিন্তু the United States আর্টিকেল ইউজড। যদি স্পেসিফিক ভাবে বলে তখন আর্টিকেল হবে। আমরা জানি আর্টিকেলের ব্যবহার হচ্ছে নির্দিষ্ট হলে দা বসে, অনির্দিষ্ট হলে এ বা এন বসে, বা কিছু কিছু আর্টিকেল বসে না। Uncountable noun qualified, use specific qualities like some, a little, much, some sugar, much information. অর্থাৎ আনকাউন্টেবল কিছু কিছু শব্দ কোয়ালিফায়ার হিসেবে বসে। আমরা যদি এক্সারসাইজে চলে যাই, আমরা যেটা বুঝলাম বা আজকে আমরা যা করলাম এটা এক্সারসাইজ করবো আজকে। এখানে দেখেন আমরা আইডেন্টিফাই করবো যে মাল্টিপল চয়েস কোশ্চেন অফ নাউনস, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট কংক্রিট নাউন। কংক্রিট নাউন এখানে কোনটা? জাস্টিস, এটা কি? আইডিয়া। কারেজ, এটাও একটা কি তোমার আইডিয়া বা ধারণা, এটাও তো দেখা যায় না। কারেজ সাহসকে দেখা, ফ্রিডম। অর্থাৎ এই তিনটাই আমরা এখানে দেখতেছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বুকই একমাত্র পাচ্ছি আমরা, যেটা হচ্ছে কংক্রিট নাউন, অর্থাৎ দেখা যাচ্ছে। ঠিক আছে, বস্তুর নাম। which of these is an uncountable, কোনটা গণনা করা যায় না? বটলস, ট্রি, সুগার, চায়, চেয়ার। ঠিক আছে, চেয়ার, এগুলো সব কিন্তু গণনা করা যায়। গাছ গণনা করে, বোতল গণনা করে, চেয়ার, কিন্তু কি সুগার, এটা শুধু কি করা যায়? পরিমাপ করা যায়। তাহলে আমাদের উত্তর হবে কি? সুগার। Which sentence is contains a collective noun? Collective মানে সমষ্টি বোঝাবে। The book is on the table. The book. The herd of cattle runs across the field. এই যে আমরা দেখতেছি ক্যাটেল। ক্যাটেল মানে কি? পশু পাল। তার মানে এটা কি? সমষ্টি বোঝাচ্ছে, পাল বোঝায়। আমাদের উত্তর হবে নাম্বার বি, collective noun. What is the plural form of cactus? There's a cactus. If plural is plural করে দেন, a cactuses. ঠিক আছে, therefore which of the this noun is a proper noun? Proper noun করে, proper noun মানে কি? নির্দিষ্ট ব্যক্তিবস্তু নাম। নির্দিষ্ট নাম করলে দেখতেছি সিটি, মানে সব সিটি বোঝাচ্ছে। রিভার মানে সব নদীকে বোঝায়। কান্ট্রি মানে সব দেশকে বোঝায়। কিন্তু এই লন্ডন, একটা নির্দিষ্ট শহরের নাম লন্ডন, তার মানে উত্তর হবে লন্ডন। which of the following is an abstract? ঠিক আছে, আবার এটা মূর্ত ধারণা, আইডিয়া বা অনুভূতি। এটা কি? ডগ, কুকুর, ট্রি, অ্যাপেল। এই যে আমরা দেখতেছি সি, এটা হ্যাপিনেস। উত্তর হবে হ্যাপিনেস। which of these is a countable? কোনটা গণনা করা যায়? আমরা দেখতে পাচ্ছি গণনা করা যায়, রাইস পরিমাপ করা যায়, অ্যাডভাইস ইনফরমেশন,
bottle বা বোতল। নাম্বার সি, which of these is an example of a collective noun? কোনটা কালেক্টিভ নাউন আবার চলে আসছে, সমষ্টিবাচক কোনটা বোঝাবে? ফ্রাইড, বুক, অ্যাপেল, কার। ফ্রাইড, বুক, অ্যাপেল, কার। এখানে আমার হচ্ছে যে উত্তরটা নেই, কারণ ফ্রাইড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বুক এটা হচ্ছে কংক্রিট নাউন, কার এই তিনটা সব একই বস্তুর নাম। ঠিক আছে, তার মানে এখানে নেই, উত্তর এখানে নেই, এটার উত্তর নেই। আচ্ছা, তার মানে নেক্সট আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড? আমরা কিন্তু পরে দেখছি চাইল্ডের প্লুরাল ফর্ম। চাইল্ড প্লুরাল কি? চিলড্রেন। হ্যাঁ, চাইল্ডের প্লুরাল ফর্ম হবে চিলড্রেন, কারণ চাইল্ড হচ্ছে এক বচন, চিলড্রেন হচ্ছে তার বহুবচন। Which of the following nouns is irregular in plural forms? Irregular কোনটা? এই যে আমরা দেখতেছি গুজ, গিজ। ঠিক আছে, গুজ, বক্স, ল্যাম্প, টেবিল, এগুলোর সাথে এর যদি যুক্ত করে দিই তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু এটা গুজ, গিজ হয়। ঠিক আছে, তার মানে হবে আমার সি। Which of the following is a possessive noun? কোনটা পসেসিভ নাউন? পসেসিভ কোনটা? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোস্ট্রফি এর পসেসিভ করা হয়েছে ডগস, যেমন ওখানে উদাহরণ ছিল ক্যাটস। ঠিক আছে, which of the these is a common noun? কমন নাউন কোনটা বোঝাচ্ছে? এটা ট্রাইবেল, অ্যামাজন একটা নির্দিষ্ট বন, আইফেল টাওয়ার নির্দিষ্ট শেক্সপিয়ারের কোনো ব্যক্তির নাম, কিন্তু রিভার কি একটা কমন নাউন যেটা সব নদীকে বোঝায়। which of the following is a proper noun? প্রপার নাউন কোনটা? নির্দিষ্ট নাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কানাডা আছে। সহজ না? সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। which of the nouns is a singular uncountable noun? সিঙ্গুলার কিন্তু আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলারই হয়ে থাকে, যেমন কার্স, বুক, চেয়ার, স্যান্ড। বালি, বালি কি গণনা করা যায়? যায় না, ঠিক আছে, আনকাউন্টেবল। which of the following is a countable noun? কোনটা কাউন্টেবল, গণনা করা যায়? মিউজিক, ওয়াটার, বুক, সল্ট। এই যে এখানে দেখতে বুক, এটাও গণনা, ও সরি সল্ট, সল্ট মানে লবণ, গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। which of the plural form of the word foot? ফুটের প্লুরাল ফর্ম কি? ফিট। এটা শব্দ পরিবর্তন করে প্লুরাল করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, which of these is an abstract? অর্থাৎ আইডিয়া, যেটা এটা কি? টেবিল, চেয়ার, টিচার, এগুলো কি আইডিয়া? এগুলো হচ্ছে বস্তু বা এদের ব্যক্তির পেশার নাম টিচার্স। ডেমোক্রেসি একটা আইডিয়া, তার মানে এটা abstract. which of these names is an example of possessive noun? possessive noun কোনটা? এই যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, তার মানে এটা হবে possessive noun. which of the following is an uncountable? কোনটা আনকাউন্টেবল হবে? এখানে দেখতেছি এর যোগ করা সবগুলো কাউন্টেবল। টেবিল গণনা করা যায়, কুকুর গণনা করা, বুক গণনা করা, অর্থকে আনকাউন্টেবল ধরায়। সাধারণত আমরা জানি অর্থতে আমরা গুনতে পারি, কিন্তু ইংরেজি গ্রামারে মানি অর্থাৎ অর্থ বা টাকাকে আনকাউন্টেবল ধরা হয়। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ বেবি? সবাই তো বুঝে গেছে বেবি প্লুরাল ফর্ম কি? বেবিস। কি হবে? বেবিস। এখানে একটা নিয়ম আছে যে কোনো শব্দ শেষে যদি ওয়াই থাকে, ওয়াই পরিবর্তে আই হয়, আর প্লুরাল করতে আমরা জানি যে এস বি এর যোগ করতে হয়, সেই হিসেবে উত্তর হবে নাম্বার বি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।